আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আসলাম হোসেন এবং অন্যান্য ধর্মের মতাদর্শে যারা এসেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আজকে আমরা চলে আসছি আইসিটি তৃতীয় অধ্যায়ের সকল পদ্ধতির যোগ কিভাবে একই নিয়মে সহজে খুব স্বল্প সময়ের মধ্যে করা যায়। অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বেসিক থেকে শিখবেন। চিন্তা করেন ক্লাসটাতে কোনো বেসিক আছে কিনা। তো দেখেন আমি এখানে 4টা পদ্ধতি আমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ে আছে। দশমিক, বাইনারি, তারপরে কি অক্টাল, হেক্সাডেসিমাল। একটা একটা করে বুঝে দেবো, প্রত্যেকটা একইভাবে। একটু খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী, এখানে দশমিক দশমিক পদ্ধতির বেস কত? 10। তো একটু খেয়াল করুন যে 8 আর 9, 9 আর 8 যোগ করলে কত? 17 হয়। তো আমরা বললাম কি 17 হয়, 17 7 নামে হাতে থাকে 1। কথাটা একটু ভিন্নভাবে বলতে হবে। একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী যে 9 আর 8, 8 আর 8 16 আর 9 কত? 17। তাহলে 17 আমরা 17 7 নামে এরকম ভাবে না বলে বেসটাকে ব্যবহার করব। তাহলে 17 কখন বেস ব্যবহার করব? যখন দেখব এই দুইটা বা তিনটা রাশির যোগফল বেস অথবা তদূর্ধ্ব। এখানে দেখেন 10 থেকে 17 কিন্তু বড়, সেক্ষেত্রে আমরা কি করব? 17 থেকে 10 মাইনাস করব, করে কত হয়েছে দেখেন? 7। তাহলে এই যে 8 আর 9 এটার যোগফলের মূলত যোগফল হচ্ছে কি 7। এখন ক্যারি থাকবে, বাকি হাতে থাকবে। কখন হাতে থাকবে? এই যে যখন বেসটাকে আমরা মাইনাস করব। তো বেসটাকে আমরা কখন মাইনাস করব? যখন বেস পর্যন্ত পৌঁছাবে। যতবার মাইনাস করব ততবার হাতে থাকবে। এখানে একবার মাইনাস থাকবে, ক্যারি থাকবে কত? 1। সেই ক্যারিটা এসে পরের ডিজিটে কি হবে? যোগ হবে। এই যে পরেরটাতে। তাহলে দেখেন 1 আর 8 কত? 9, 9 একে কত হলো? 10। একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই তিনটা যোগ করে 10, যেহেতু বেস পর্যন্ত আসছে তাহলে 10 থেকে 10 মাইনাস করে ফলাফল কি? 0। অর্থাৎ এইটার ফলাফল কি? 0। যেহেতু 10 একবার মাইনাস গেছে তাহলে কি হবে? ক্যারি থাকবে কত? 1। সেই ক্যারি একটা এসে পরবর্তীতে, এই ক্যারি একটা পরবর্তীতে ডিজিটে এসে কি হবে? যোগ হবে। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এবার 1 আর 9, 10, 10 আর সাথে কত? 17। 17 থেকে 10 মাইনাস করলে কত হবে? 7। তাহলে এইটার ফলাফল কত? 7। এখন ক্যারি 1 বামের ডিজিটের সাথে যে যোগ হবে, বামে তো আর কোনো ডিজিট নাই, ও নিজেই বসে যাবে। ঠিক আছে, অর্থাৎ 1। এই যে 1707। সেম ভাবে কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যোগ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, বেসিক থেকে আইসিটি শিখুন। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, তো আমরা বাইনারিতে চলে যাই। বাইনারিতে আমরা অনেকে শিখি বা অনেকে শিখাই 1 আর 1 যোগ করলে 10 হয়, 1 আর 1 যোগ করলে ডবল শূন্য হয়। কিচ্ছু না, দেখেন দশমিক বাইনারি সব এক। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী যে 1 আর 1, 1 আর 1 স্বাভাবিকভাবে আপনি মনে করেন স্বাভাবিক যোগ করছেন। 1 আর 1 যোগ করে কত হলো? 2। 1 1 যোগ করে 2। এখন দেখেন তো বেস পর্যন্ত হয়েছে কিনা? বেস পর্যন্ত চলে আসছে। এখনো কিন্তু মাইনাস করতে হবে। 2 থেকে 2 মাইনাস করে কত? 0। তার মানে 1 আর 1 যোগ করে কত? 0। যেহেতু বেস একবার মাইনাস গেছে, আগেই বলে আসছে দশমিকের ক্ষেত্রে কত ক্যারি থাকবে? 1। সেই একটা কোন ডিজিটে এসে পরের ডিজিটে এসে কি হবে? যোগ হবে। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 আর 1 আর 0, তাহলে যোগ করে কত? 1 আর 1 2, 0 তো নাই, 2। তাহলে আবার 2 থেকে 2 মাইনাস করে কত? 0। তার মানে এই দুটা যোগ করে কত? 0। এইবারও দেখেন 2 কিন্তু মাইনাস গেছে, ক্যারি আছে কত? 1। পরের ডিজিটে এসে আবার কি হবে? যোগ হবে। 1 আর 1 যোগ করে আবার কত? 2। 2 থেকে 2 মাইনাস করে কত? 0। এবার কি ক্যারি থাকলো? অবশ্যই ক্যারিটা এসে কোথায় যোগ হলো? পরের ডিজিটে। তাহলে 1 আর 1 যোগ করে আবার কত? 2। 2 থেকে 2 মাইনাস করে কি? 0। প্রত্যেকটা অনেকটা একই রকম হয়ে যায়। এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এবারও কিন্তু ক্যারি আছে, যেহেতু 2 মাইনাস গেছে এখানে চলে আসলো। তো একটু খেয়াল করুন, 1 1 1, তিনটা 1 যোগ করে কত? 3। 3 থেকে কত মাইনাস করতে হবে? আবার 2 মাইনাস করে কত? 1। তাহলে এইটার ফলাফল কিন্তু 1। যেহেতু 2 একবার মাইনাস গিয়েছে, ক্যারি থাকবে 1। বামে কোনো ডিজিট নাই, তাহলে আমরা বামে বসিয়ে দেব। আপনি এইভাবে যত বাইনারি যোগ আছে 4 5 যাই আছে, আমি এখানে একটু বলেই যাই। মনে করেন 1 1 1 1, তারপরে 5টা 1 দিলাম। তাহলে দেখেন এখানে যোগ করতে বলে 1 2 3 4 5। তাহলে 5
5 থেকে 2 মাইনাস যাওয়ার পরে দেখেন আরও কিন্তু 3 থেকে যায়, তাহলে 5 থেকে 2টা কয়বার মাইনাস করতে হবে? 2 বার মাইনাস করলে 1 হবে, তাহলে এটার ফলাফল কত? 1। ক্যারি থাকলো কত? 2 বার মাইনাস গেছে 2, সুতরাং ক্যারি 2। তাহলে 2 তো কোনো সংখ্যা বসানো যায় না বাইনারিতে, তাহলে কি করতে হবে? 2 থেকে আবার 2 মাইনাস করে এখানে কি হবে? 0। যেহেতু 2 মাইনাস গেছে ক্যারি হবে, ফলাফল এইটা। আশা করি বাইনারি যোগের যে বিষয়টা খুব স্বল্প সময়ের মধ্যে বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী। এতটাই সহজ, এতটাই বেসিক। বেসিক থেকে শিখেন, শেখার চেষ্টা করেন। আমরা বাইনারিটা শেষ করে ফেললাম। অক্টাল, অক্টালের বেস 8। তাহলে দেখতে পাচ্ছেন 6 আর পাশে কত? 11। তাহলে 11 থেকে কত বাদ দিবেন? 8। তো 11 থেকে যদি 8 বাদ দেন কত হয়? 3। আগের মতোই, তাহলে এখানে 3 বসান। 8 একবার মাইনাস গেছে, ক্যারি থাকে কত? 1। সেই একটা কোথায় চলে আসলো? বামে। তাহলে 7 আর 8, 8 সারে কত? 12। 12 থেকে আবার 8 বাদ দেন, কত হলো? 4। তাহলে এখানে কত হলো? 4। ক্যারি থাকে কত? 1। একবার যেহেতু মাইনাস গেছে এখানে চলে আসেন, তাহলে 1 4 1 আর 3 4, 4 আর পাশে কত? 9। তো 9 থেকে 8 মাইনাস করলে কত? 1 1। যেহেতু 8 মাইনাস গেছে ক্যারি থাকবে 1, বাম পাশে কোনো ডিজিট নাই, বসে যাবে। আচ্ছা বলেন তো, বাইনারি যোগ, দশমিক যোগ, অক্টালের যোগ, ইভেন হেক্সাডেসিমালের যোগ, কোনো কি পার্থক্য আছে? সবই কিন্তু একরকম প্রিয় শিক্ষার্থী। সুতরাং এভাবে শিখুন, সহজে শিখুন, একসাথে সবগুলা শিখুন। এখন আমরা চলে যাচ্ছি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কিন্তু 16টা ডিজিট। আমি বাম পাশে দেখেন লিখে রাখছি a সমান 10, এগুলা বোঝার জন্য লিখে রাখছি। b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14 এবং f সমান কি? 15। এই যে লাস্ট ডিজিট b আর d, তাহলে b আর d কি হবে? b তে কত? 11, d তে কত? 13। তাহলে 11 আর 13 দেখেন যোগ করলে কত হবে? 11 আর 13 যোগ করলে কত হয়? 24। তো 24 থেকে 16 বাদ দিবেন, 16 বাদ দিলে কত? 4 আর 4 কত হয়? 8। তাহলে এটার ফলাফল কত? 8। 8টা ভালো বোঝা যাচ্ছে না? আচ্ছা 8। দেখেন ক্যারি থাকলে কত? 1, পরের ডিজিটে কিন্তু ক্যারি যোগ হবে। তাহলে এ আর সি, এ তে হলো 10, সি তে হলো 12। তাহলে 10 আর 12 22, আর ক্যারি আকে কত হলো? 23। 23 থেকে 16 বাদ দিলে কত হবে প্রিয় শিক্ষার্থী? খেয়াল করে দেখেন কত হচ্ছে? 7। তাহলে এটার ফলাফল কত? এটার ফলাফল কত? 7। হাতে থাকলো কত? যেহেতু 16 একবার মাইনাস গেছে, হাতে থাকলো 1। এই যে দেখেন 1। তাহলে কত? 5 5 2 কত? 7। 7 আর 1 কত হলো? 8। এই যে 8 বসাই দিলেন। এবার কিন্তু 8 কেন বসাই দিলাম? 16 পর্যন্ত যায়নি, এখানেই শেষ। তো আমরা কিন্তু একইভাবে একই পদ্ধতিতে আমরা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের যোগ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসগুলো দেখবেন, আমার ভিডিওটাকে শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।